ফাইনালি ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাদের দেখো। রোলার গুলো দেখো কত সুন্দর ঘুরছে। দেখো আমার বর কচকচি আর মেয়েটা এটা এখানে রাখবো। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন সকাল অবশ্যই না, 10:30 বাজে। ঘুম থেকে উঠে আমি উঠেছি অনেক আগেই, আমার বর এখন উঠলো এই যে। তো আমি বিছানাটা তুলে ফেললাম, আর ঘুম থেকে উঠেই আমার সবার প্রথম কাজ থেকে বিছানা তোলা, তারপরে বাসি ঘর ঝাড় দেওয়া, আর বাসি জামা কাপড় তো ছাড়তেই হয়। যাই হোক, আর আজকে কিন্তু আমি এই সব পার্সেল ওপেন করব, কিন্তু অনেক পরে। এখন চলো আমি খেয়ে নিই, কারণ অলরেডি 10:30 বাজে আর আমি কিছু খাইনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে ঘর সাজাবো ক্রিসমাসের জন্য, কি মজা। সকালে টিফিনে হয়েছে, এটা হচ্ছে গাজর আলু ভাজা, আর এখানে হয়েছে রুটি। ও ঠিক আছে, রুটি ওখানে রাখা আছে। আর আজকে দুপুরে রান্না হবে, এটা এটা ভাজা হবে, এটা তো তরকারি করে। হ্যাঁ ভাজা বলছে দিদুন। আর আমি বানাবো বাঁধাকপি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আমি বানাবো বাঁধাকপি ভর্তা ভিডিওর জন্য। হচ্ছে এখানে আমাদের বাড়ি রং, এই পুরো রংটা দাদু করেছে, তাই তো দাদু? করো দেখি। ব্রাশ করা তো আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর 3 দিন পর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম আজকে সকালের ব্রেকফাস্টটা আমি রোদে বসেই সারি। আর সকালে দেখো আমি নিয়েছি রুটি, গাজর ভাজা আর জিলিপি। রোদে বসে, শীতকালে এই রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা, বলো দিদুন? আমি খুব একটা বাইরে খাই না, বাইরে খাইটা বলতে বাইরে বসে খাই না। ভাবছি জানলাগুলো কি করতে খুলে রেখেছে, কারণ তুমি হাওয়া খাবা তাই। কি হয়েছে? সারা রাত নাক টানো, জানলা ফের হবে। কি হয়েছে? তুমি যে সারা রাত নাক ডাকো, তুমি জানো তুমি নাক ডাকো? আমি এবার ভিডিও করে দেখাবো সবাইকে। হ্যাঁ দেখাও, তুমি এমন করো, কিরকম করো? কিচ্ছু করি না, তুমি করো এরকম। হ্যাঁ আমি করি এরকম, ফাউ কথা। কয়দিন ধরে এত ঠান্ডা পড়েছে যে পাতলা ব্ল্যাঙ্কেটে আর কাজ হচ্ছে না, তার জন্য মোটা ব্ল্যাঙ্কেটটা নামাবো বলে খাটটা তুলে ফেললাম, কিন্তু ব্ল্যাঙ্কেটটা এখানে ছিল না। বাই দ্য ওয়ে, শীতে কাদের কাদের পা ফাটে বলো তো? চলো পা ফাটা রিমুভ করার জন্য একটা দারুণ জিনিস দেখাই। আমাদের এদিকে শীত কিন্তু খুবই পড়ে গেছে, আর এই শীতকালে বাড়ির কাজকর্ম করে আমার পায়ের অবস্থা না খুবই খারাপ হয়ে গেছে, পা না পুরো ফেটে ফেটে গেছে। তোমাদের এরকম কার কার সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এই ঠান্ডায় পার্লারে গিয়ে নিজের পায়ের যত্ন নেওয়া সম্ভব না, তাই চলো বাড়িতেই আজকে পায়ের যত্ন নিয়ে নিই। প্রথমেই আমি ব্যবহার করব আগারো ক্যালাস রিমুভার, যেটা এফেক্টিভলি রিমুভ করে আমাদের শক্ত স্কিন এবং ড্রাই ডেড স্কিন। বক্স ওপেন করতেই পেয়ে গেলাম ম্যানুয়াল, একটা চার্জিং কেবল, ছোট্ট একটা ব্যাগ মেশিনটাকে ক্যারি করার জন্য, আর এটা হচ্ছে মেন মেশিন। এর সাথে কিন্তু ইন্টারচেঞ্জেবল 3টে হেডস রয়েছে। আর এদিকে দেখো মেশিনটার 2 সাইডে 2টো বাটন রয়েছে, এই 2টো বাটন প্রেস করলেই কিন্তু তোমরা এই হেডগুলোকে ওপেন করতে পারবে আর লক করে নিতে পারবে। সাথে কিন্তু রয়েছে একটা পাওয়ার বাটন। আর এই 3টে হেডের মধ্যে একটা হলো ফাইন গ্রাইন্ডেড হেড, একটা হলো মিডিয়াম গ্রাইন্ডেড হেড, আর একটা হলো কোয়ার্স গ্রাইন্ডেড হেড। আর এই দিক দিয়ে কিন্তু চার্জ তোমরা দিতে পারবে, আর 2 ঘন্টা চার্জ দিলে তোমরা 45 মিনিট কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে। এটা কিন্তু IPX7 ওয়াটারপ্রুফ, রিচার্জেবল, এবং এটা তো হেল্প করে আমাদের হার্ড স্কিন এবং ড্রাই ডেড স্কিনগুলোকে রিমুভ করতে। আর রয়েছে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি কার্ড। আর দেখো কত ইজিলি এটা আমার পা থেকে সমস্ত কিছু রিমুভ করে দিল। চলো তোমাদের দেখাই, প্রথমবার ব্যবহারেই কত ভালো রেজাল্ট পেয়েছি আমি। আর ইউজ করার পর ব্রাশটা দিয়ে সুন্দরভাবে কিন্তু এটা ক্লিনও করা যায়। তার পাশাপাশি কিন্তু এটা যেহেতু ওয়াটারপ্রুফ, তাই তোমরা এই হেডগুলোকে আলাদাভাবেও ভালো করে ক্লিন করে নিতে পারবে। পায়ে পরে আমি লোশন লাগিয়ে দিলাম, আর পাটা দেখো আমার কতটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর করে ক্লিন করেছে প্রথমবার ব্যবহারেই। এবার চলো বাড়িতে একটু পেডিকিউর করে নিই, যার জন্য আমি ব্যবহার করছি আগারো ফুট স্পা ম্যাসাজার। এটা অন করলেই কিন্তু তোমরা বাড়িতে বসেই স্পা ম্যাসাজ কিন্তু নিতে পারবে খুব ইজিলি। পাওয়ারটা অন করার পর আমি এখানে প্লাস সাইন দিয়ে টেম্পারেচারটাকে বাড়িয়ে নেব, আর মাইনাস সাইন দিয়ে টেম্পারেচারটাকে কমিয়ে নেব। আর ওখানে কিন্তু রয়েছে ম্যাসাজ বাটন, টাইমার বাটন, স্পা বাটন। আর এটাতে কিন্তু 3টে সেটিং রয়েছে, যেমন হিট, ম্যাসাজ আর স্পা। দেখো প্রথমেই আমি জলটা দিয়ে দিলাম, তারপরে মেশিনটা অন করে নিলাম। এই পিঙ্ক কালারের জিনিসটা হলো ক্যালাস রিমুভার, আর ভেতরের রোলারগুলো দেখো কত সুন্দর ঘুরছে। বাই দ্য ওয়ে, জলের মধ্যে ফেনা এর জন্যই হচ্ছে, আমি এটার মধ্যে একটু শ্যাম্পু দিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এই সমস্ত কিছু কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। দেখলে এই ঠান্ডায় কি সুন্দর আমি বাড়িতে বসেই আমার পায়ের যত্ন নিয়ে নিলাম। আর এই জলটাকে রিমুভ করার জন্য নিচে একটা ছোট নল রয়েছে, দেখো আগের থেকে আমার পাটা এখন কত সুন্দর লাগছে, আর খুব নরমও হয়ে গেছে। লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করে নিও। চলো এবার পুরো ব্লগটা দেখে নাও। আমরা একটা পাতলা ব্ল্যাঙ্কেট ইউজ করতাম, সেটাও আমাদের ঘরে চলে যেত, কিন্তু এখন কিছুদিন এত ঠান্ডা পড়েছে, এই সেই মোটা ব্ল্যাঙ্কেটটা বের করতেই হবে, যেটা আমি ইউজ করতে চাই না।
দেখো কত সুন্দর আমি প্যাকিং করে রেখে দিয়েছি, দেখেছো সব জিনিস। আর আমার সমস্ত জিনিস মানে যেগুলো ধরো শীতের জামা কাপড় বা যেগুলো ছোট হয়ে গেছে, গরমের জামা কাপড় লাগে না, তো সেগুলো এগুলোর মধ্যে রেখে দিই। এরকম ব্যাগ কিনেছি, ওটা কিছু না, নেমে পড়ো। মাকে সবসময় দেখেছি শীতকাল পড়লেই ব্ল্যাঙ্কেট, লেপ, কাঁথা, তোশক সমস্ত কিছু রোদে দিয়ে দিত, তারপরে ব্যবহার করা হতো। আগের বছর তো সমস্ত কিছু ধুয়েই রাখতো, কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা একদম নতুন বলে আগের বছর আর ধুয়ে রাখা হয়নি, খুব বেশি দিন ব্যবহারও করেছিলাম না। আর দেখো এটা এখন আমরা রোদে দিয়ে দিয়েছি, আর এটা প্রচণ্ড ভারী। এখন আমি আমার ক্রিসমাস ট্রিটাকে সাজাবো, কারণ কাল বাদে পরশু হচ্ছে ক্রিসমাস, আর ঘর সাজাতে আমার খুব ভালো লাগে, তাই এখানে আমার ক্রিসমাস ট্রিটাকে সাজাবো। তো চলো সাজিয়ে নিই। আর ঘরেরও বিছানার চাদরটা তো চেঞ্জ করবো, অনেকদিন হয়ে গেছে চাদরগুলো এখন উলট পালট হয়েছে, কারণ এইটা বিছানার তলা থেকে আমি অনেক কিছু বের করেছি। তো চলো ঘর সাজানো যাক। আর আমি খুব এক্সাইটেড, কারণ অনেক দিন পর আজকে আমি আবার ক্রিসমাসের জন্য ঘর সাজাবো। আমার বর একটু ব্যস্ত ছিল, তাই তখন আর আমি ভিডিওটা করিনি। আর এখন আমি স্নান টান করে চলে এসেছি। আর এখন জানো তো আমি মুখে কি মাখি, দেখো আমার মুখটা। আমার মা বলেছে ওই সমস্ত দামি দামি প্রোডাক্ট, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট, ওইগুলো বাদ দিয়ে আগে আমরা যেগুলো ওই মুখে মাখতাম শীতকালে হোক গরমকালে হোক, সেগুলো মাখ, তোর স্কিন এমনিই ঠিক হয়ে যাবে। তো এখন আমি, মা বলেছে ভেজলিন মাখ। তো আমি সেদিন বিশালে গেছিলাম, কিন্তু ভেজলিনটা পাইনি, আমি পেয়েছি হচ্ছে বোরো প্লাস, তো সেটাই এনে মাখছি। ভেজলিনটাও আনবো। তো এই যে বোরো প্লাস, এটা ভ্যাসোকেয়া, এটা মাখছি। আর 3-4 দিন মেখে দেখলাম আমার স্কিনটা অনেক, মানে যে ড্রাইটা ছিল আমার মুখটা, যেইভাবে ড্রাই হয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে, সেই ড্রাইনেসটা অনেক কেটে গেছে। আমি রাতেও এটা মাখি, স্নান করেও এটা মাখি, মুখ ধোয়ার পরেও এটাই এখন মাখি। তা তোমাদের যাদের সমস্যা রয়েছে তোমরাও মাখতে পারো ভেজলিন বা এরকম ভেসোকেয়া বা বোরোলিন, এগুলোই তো আগেকার দিনের মানুষরা মাখতো, আর সেটাই এখন আমি মাখি। তো চলো এখন এই বিছানার চাদরটা চেঞ্জ করে না, এক চুটকিতে আমি চেঞ্জ করে নেবো। তো এইদিকে দেখো আমার বউ কি করছে এইসব লাইট ফাইট জ্বালিয়ে তুমি। এখন আমি এই জায়গাটাকে ক্রিসমাসের জন্য ডেকোরেশন করব, হ্যাঁ তাই দেখো আমি ক্যামেরাও সেট করে নিয়েছি। বাহ, কারণ আমি ডেকোরেশনের ভিডিও তো মানে গান দিয়েও দিই। এটা এখন এজন্য রিং লাইট লাগিয়ে পুরো ঘরটাকে গুছাবো এখন, তাই? এটা আপাতত সরিয়ে রাখি। ঠিক আছে, এটা এখানেই রাখো। এখানেও ভালো লাগছে না এটা? এগুলো কিন্তু রিয়েল ফুল। হ্যাঁ সে তো জানি। তার আগে বিস্কুট খেয়ে নি। আমার তো বিছানার চাদর পাতা হয়ে গেছে। এটা কিন্তু আমার একজন ফলোয়ার্স আমাকে আমার অ্যানিভার্সারিতে গিফট করেছে। আমাদের ওখানেই বাড়ি, বুড়পিসি বাড়ির পাশে বাড়ি। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। দেখো আমি ক্রিসমাসের জন্য এই বিছানা চাদরটা পেতেছি, যেহেতু এটা হোয়াইট আর রেডের মধ্যে রয়েছে, গ্রিনও রয়েছে এর সাথে। আর আমার পুতুলগুলোকেও সাজিয়ে দিয়েছি। আর ক্রিসমাস ছোট্ট ট্রিটা আমার বেড সাইড টেবিলের জন্য যেটা এনেছিলাম সেটা সাজিয়েছি। বড়টা এখনো সাজানো বাকি, যেটা এ পাশে সাজাবো, যেটা খাওয়া দাওয়া করে নিই তারপরে সাজাবো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ঘরের এই কর্নারটা আমার মোটামুটি সাজানো কমপ্লিট। এই কার্পেটটা শুধু কেচে দিয়েছি, কার্পেটটা একটু আনা বাকি, মানে শুকিয়ে গেলে। তো লাইটও আমি সেট করে দিয়েছি, এবার দেখি লাইটটা জ্বালিয়ে কেমন লাগছে। ইয়ে ভালো লাগছে। এটা রাতে আরো বেশি সুন্দর লাগবে, যখন সব ঘরে লাইট বন্ধ থাকবে তখন এখানে লাইট জ্বলবে, ওই গাছটায় লাইট জ্বলবে, আরো বেশি ভালো লাগবে। ঘর তো মোটামুটি হয়ে গেছে সাজানো, এবার আমরা যাচ্ছি খেতে। চলো খাওয়া দাওয়া করা যাক। আমি ভেবেছিলাম আজকে বাঁধাকপি ভর্তা করবো, কিন্তু হয়নি আমার দ্বারাই, মানে ঘর সাজাতে সাজাতেই দেরি। খেয়েছো তুমি আন্টি? ও কি কি রান্না হয়েছে চলো দেখি। রয়েছে তো ভাত, আর এখানে রয়েছে এই কালকে আমি বাঁধাকপি রান্না করছিলাম সেই বাঁধাকপি। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে সকালের গাজর আলু ভাজা, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আর এখানে রয়েছে নিরামিষ একটা তরকারি। চলো খেয়ে নিই। পারবে এটা সেট করতে তুমি? এই দেখো খোলার আগেই ভেঙে ফেলছো। তো এখন আমরা এই গাছটার দাম কত নিয়েছে তোমরা কেউ গেস করতে পারবে? তুমি তো জানো, তোমরা গেস করো। হ্যাঁ গাছটার দাম কত নিয়েছে? এমন ভাবে দড়িগুলো লাগানো আমি তো বুঝতে পারছি না গো। আমার কাছে আমি কেটে দিতে পারবে না। বোকামো করে দড়িগুলোকে কেটে ফেলেছিলাম, বুঝতেই পারিনি দড়িগুলোর সাথে এই পাতাগুলো অ্যাটাচ করা। তারপরে হঠাৎ করে আমার বর বললো দাঁড়াও এগুলোকে কাটতে হবে না, এগুলোকে ব্যান্ড করে দিলেই হয়ে যাবে। তারপরে আর কি ব্যান্ড করে দিলাম। তো কিছু নিয়ে এসেছি সাজানোর জন্য, এখানে অনেক কিছু আছে সাজানোর জন্য, এগুলো পরের বছরও কাজে লাগবে। আমি লাগাচ্ছি লাইট, কারণ লাইট ছাড়া ক্রিসমাস গাছ তো ভালো লাগবে না। উপর দিয়ে পেঁচা, বেশি ভিতর দিয়ে দিলে না ভালো লাগবে না দেখতে। উপর দিয়ে তো পেঁচাচ্ছি, এই যে বেশি ভিতর হয়ে গেলে আমার দেখতে ভালো লাগবে না। ভালো লাগছে? আসো তুমি আসো এবার। ঠিক আছে দাঁড়াও। গাছে কিন্তু লাইট সেট করা হয়ে গেছে। এবার এই ক্রিসমাসের সমস্ত কিছু সাজিয়ে নেব।
তার আগে এখানে ক্রিসমাসের সমস্ত কিছু খুলে নি, বুঝলে? হুম। সবকটা এখানে খুলে নি, তারপরে সাজাবো। দেখো কত কিছু এনেছি। আর এই যে স্যান্টাকেও এনেছি, স্যান্টা দাদু হাতে ঝুড়ি নিয়ে। ভালোই লাগছে। এটা এখানে রাখবো, হ্যাঁ। ঠিক আছে? চলো এবার এগুলো খুলে নি। ওই স্যান্টা দেখো ঘুমাচ্ছে। স্যান্টা ঘুমাবে না, স্যান্টাও চলে আসবে। ওই যে ঘুমাচ্ছে সাইডে। একটু ঘুমিয়ে নিক বেচারা, কদিন খুব এবার কাজ হবে ওর। ভালোই কিন্তু লাগছে, বুঝলে? ভালো তো লাগবে অবশ্যই, সুন্দর লাগে না এইসব জিনিস। হ্যাঁ। তো ফাইনালি আমাদের ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে। এবার জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, গাছটা সেট করে দেবো। কারণ ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে কেমন গেছে। লাগছে অবশ্যই জানিও। এবার মেরি ক্রিসমাস এই লেখাটা শুধু লাগাতে হবে, ঠিক আছে? চলো ফাইনালি ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাদের দেখাই। এই হচ্ছে আমার ক্রিসমাস ট্রি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইট অফ করে দেখালাম তোমাদের। আর এই দিকের ব্যাকগ্রাউন্ডটা তো তোমরা আগেই দেখে নিয়েছো। আর ওখানে বেডসাইড টেবিলে আরেকটা ক্রিসমাস ট্রি রাখা রয়েছে। চলো এবার লাইট জ্বালিয়ে দেখাই। হ্যাঁ, এই দেখো এখানে একটু ফ্ল্যাগ মানে ফ্ল্যাগের সমস্যা ছিল বলে ওই এক্সটার্নাল কট লাগিয়ে দিয়েছি। এটা খুলে দিলে আবার প্রিন্ট হয়ে যাবে, তো খুলে দিলে ভালো লাগছে না, খুলে দিলেও ভালো লাগছে। হ্যাঁ, খুলে দিলেও ভালো লাগছে। হ্যাঁ, খুলে দিলেও ভালো লাগছে। আর এটা তো জ্বালালে এই যে, তো আপাতত জ্বালানো থাক 2-3 দিন। তো চলো কেমন লাগলো জানিও। তো ঘর দোর গুছিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে আমার রান্নার চ্যানেলের জন্য ভিডিও শুট করতে। আর এখন থেকে আমি ঠিক করেছি মোটামুটি রোজই রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ এই পুরো 1 বছর ধরে, আমার বিয়ের পর থেকে পুরো 1 বছর ধরে আমি প্রচণ্ড ঢেলামি দিয়েছি আমার ইউটিউবের দিকে, মানে আমি খেয়ালই দিইনি। তার জন্য আমার 2 মিলিয়ন হতেও হচ্ছে না রান্নার চ্যানেলে। আর যারা রান্নার চ্যানেল থেকে ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, 2 মিলিয়ন করে দাও আমার রান্নার চ্যানেলে। চলো আজকে কি রান্না করবো তোমাদের দেখিয়ে দিই। দেখো আমার বর কচকচি আর মেটে, আমি মেটে পছন্দ করি না কিন্তু কচকচি খাই। এগুলোকে অনেকে গিলেও বলে, গিলে মেটে নিয়ে এসছে। এটাকে আজকে রান্না করবো প্রথমবার। আর এখানে রয়েছে চিকেন, এটা হবে তন্দুরি। তো চলো, তন্দুরি না কাবাব। তো চলো আগে ম্যারিনেশন করে টোরে সমস্ত কিছু রেডি করে নিই। আজকে আমাদের বাড়িতে চলে এসেছে নতুন বর বউ, আর ওদের আমি টিফিন দিয়েছিলাম স্যান্ডউইচ, যেটা ভালো হয়েছে। থ্যাংক ইউ। আর এখন ওরা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে নেয় মানে টিফিন করছে আর কি। আমরাও করবো, আমার বরটা আসুক তারপরে বললাম একসাথে করো। মানে দেখো আমরা চলে এসেছি ছাদে। এখন কি করব? হ্যাঁ, কাবাব পার্টি। কাবাব পার্টি। এগুলো ভরাতেই পারিনি। হ্যাঁ এই দেখো 10 মিনিট ধরে অনেক চেষ্টা করা হচ্ছে গাইস, দুটো ছেলে মিলে, দেখা যাক কখন ধরায়। আর এখানে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে। চিকেনটা কই? চিকেনটা এই সেখানেই রয়েছে। যাও নিয়ে আসো। ফাইনালি কাবাব পার্টি করার জন্য এখন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কাবাবগুলো, ঠিক আছে? তার আগে বাটারটা একটু লাগিয়ে নিই ভালো করে এখানে। এবার হ্যাঁ, সামনে দিয়ে যা। এই পিছনে দেখ। দেখেছি বাবা, আমি কানা না। মনে হচ্ছে এতে বহুত লেট হবে। উপরে বাটার দেয় না, নিচে দেয়। আমি উপরেও দিই, উপরটা গুলো গলেই তো নিচে পড়বে। মানে কিন্তু আমাদের কাবাব রেডি হয়ে গেছে সৌমেন, প্রায় শেষের দিকে। রেডি হয়ে গেছে। আর 4টে হলে নামাবো। রেডি হয়ে গেছে বাবু। যেহেতু খেয়ে নিলাম আমরা একটা তখন। ফাইনালি চিকেন কাবাব রেডি হয়ে গেছে। আমি কথা বলতে পারছি না। দারুন দারুন। আমার হাতে কেমন লাগলো বলো? মাখলাম না আমি, তুই শুধু ভাজলি। ভাজাটাই তো মেন। দারুন হয়েছে। চলো আমরা খেয়ে নিই এখন। সেই হয়েছে। আমাদের চিকেন তন্দুরি তো করা হয়ে গেছে, আর আমরা চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে এখন নিচে। আর এখন আমরা এখানে গল্প করছি, তাই তো? বিয়ের পর প্রথম আমাদের বাড়ি এসে কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো। মনে হচ্ছে আগে অনেকবার এসেছি কিন্তু বিয়ের পর এবারে এটা একটু পুরো না, মনে হচ্ছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই আছে। হঠাৎ মাঝে মাঝে মনে হচ্ছে না আমাদের বিয়ে হয়নি এখনো, হ্যাঁ আমি একটু হ্যাঁ, আগেই মনে হয়। একটু আগে এটা মনে হলো তখন। যে বিয়ে হয়নি। আর ও আমাকে এসে বলছে বিয়ের পর আমি প্রথম এই টপার। এটা আমি আগে পড়েছি এখানেই এই রুমে, হ্যাঁ কিন্তু এটা পড়লাম। আর বিয়ের পর এগুলো আমি পড়িও নি, ফার্স্ট টাইম পড়লাম, তাও আবার রাখেদি বাড়ি এসে। তো যাই হোক, চলো এখন আমরা আবার খাওয়া দাওয়া করবো। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা।